শুভ সকাল বন্ধুরা, আশা করি সবাই তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমরাও আছি মোটামুটি ভালো মন্দ মিশিয়ে। তো ঘড়িতে এখন বেজে গেছে 4:18। বাইরেতে এখন ঘুটঘুটানন্দ। তো ঘরে কিন্তু আমাদের এই লাইট ভরসা, এই যে বাইরে অন্ধকার ঘরে লাইট। তো মাম্মামকে এখন চুল বাঁধবো। ও ড্রেস সব পরে নিয়েছে। চুলটা আমি বেঁধে দিই আর জুতোটা আমি ভিতরটা আটকে দিই। তো চলো দিনটা শুরু করা যাক। তারপর নিজে রেডি হব। চোখটা সকাল থেকে এই যে লাল হয়ে বসে আছে। এই চোখটা কিন্তু নর্মাল আছে, এটা কিন্তু দেখতে পাচ্ছ। এই চোখটা কোনো সকাল থেকেই দেখো সকাল থেকে এই বাচ্চাটা জ্বালা করছে। ড্রপ দিলাম, জানি না কখন ঠিক হবে, দেখা যাক। কী জ্বালা যে হয়েছে সে কথা আর না বলাই ভালো। তো দুটো চোখ দুরকম, সেটা বোঝাই যাচ্ছে। তো যাই হোক, চলো দিনটা শুরু করা যাক। চুলটা কেটে দিয়েছি অনেকটা, তারপরে যতটা আছে সেটুকু তো বাদ দেওয়া, ওইভাবে তো ছেড়ে দেওয়া যাবে না স্কুলে, তাই না বন্ধুরা? চুল তো বাঁধতেই হবে। তো দেখো আমি কিন্তু চুলটাকে সুন্দর করে বেঁধে নিচ্ছি। আর যেহেতু রেগুলার রাস্তায় বেরোতে হচ্ছে, সেহেতু কিন্তু চুলটা খুব তাড়াতাড়ি নোংরাও হয়ে যাচ্ছে। এরকম করে থাকলে হবে না, সোজা করো কাজ। এই জন্য কিন্তু সপ্তাহে 7 দিনের মধ্যে 3 দিন শ্যাম্পু করাটা অবশ্যই জরুরি। সেটা কিন্তু ওর কোনোই পসিবল হচ্ছে না, কারণ স্কুল থেকে এসে আমরা কারণ এখন হাফ ঘুমে আমরা উঠে যাচ্ছি। এই ঘুমটা যদি 6টার সময় ওঠা যেত তাহলে একটা রকম হতো, সেটা তো হচ্ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি সমস্যা বলো তো, যে ঘুমটা কিন্তু বাকি থেকে যাচ্ছে। স্কুল থেকে এসে মনে হচ্ছে কতক্ষণে ঘুমাবো, আর স্কুল থেকে এসে তাড়াতাড়ি সব কাজ সেরে স্নান করে খেয়ে সেই যে একটা ঘুম, ওফ, জাস্ট অসাধারণ। কালকে তো ফ্রিজে একটা গোটা তরমুজ ছিল, সেটাকে মোটামুটি হাফের থেকে একটু কম বা হাফই বলতে পারো কেটে আমি খেয়ে শুয়ে পড়েছি। আমার মাম স্কুল থেকে যে মিড ডে মিল দিয়েছিল ওটাই ওকে খাইয়ে দিয়েছিলাম। স্কুলের মিড ডে মিলটাই ওকে খাইয়ে দিয়েছিলাম, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর সাথে একটা ডিমের অমলেট করে দিয়েছিলাম। সেটা ভালো। আগে 5টায় বেরোতাম, কিংবা 5টার আগেই বেরোতাম। 5টা 5, 5টা 6 আমরা প্ল্যাটফর্মে পৌঁছে যেতাম। আর এখন সেটা 5টা 10-এ, 12-তে, 15-তে বেরোচ্ছি বাড়ি থেকে। বুঝতে পারছো টেনশান? কিছুই না, ওই ট্রেনটা মিস করলে পরে আর একটা ট্রেন আছে, সেই ট্রেনটা যদি আমাদেরকে দেরি করে দেয় তাহলে আমাদের অনেকটা দেরি হয়ে যাবে। আর যার জন্য আমি সবসময় একটু আগের ট্রেনটা যেতে বেশি পছন্দ করছি। এটাই হচ্ছে মেন ব্যাপার। আচ্ছা, তোমরা কারা কারা বাচ্চাদেরকে এখনও ব্রাশ করিয়ে দাও, মুখ ধুয়ে দাও, অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে। আমার বাচ্চা খুব বড় হয়ে গেছে, বাচ্চা নেই আর, চৌবাচ্চা হয়ে গেছে। একা একা হাতি ঘোড়া কি ব্রাশ করে, 10-12টা দাঁতে কিন্তু তার পোকা, মশা উঠছে দেখো 12টার মতন।
10টা থেকে 12টা দাঁতে কিন্তু পোকা, মাত্র 20টা 24টা দাঁতের মধ্যে। তার মধ্যে আবার চোখ, আজকে আবার চোখ ধুয়েছে, দৌড়ে গিয়ে যতটা দিয়ে আর তেলটা জ্বালাবো, ওদের ওখান থেকে গাদা গাদা মশা ঢুকছে ঘরে। উরে বাবারে, ভরে গেল মশাতে, কুচি কুচি মশা ভরে গেল ঘরে। তো চোখটা জাস্ট এই জল নিয়ে ক্রিম মাখার মতো আর কি। এই যে হাতে জল, এই যে এইভাবে চোখ ধোয়ার জন্য দিয়েছি একটা শার্ট করে। এদিকে গিয়ে চটটা আজকে ভালো মতো লাগেনি, যেদিন এখানটা ভালো মতো লাগবে সেদিন একদম অজ্ঞান হয়ে পড়ে যাবে। হ্যাঁ, এইখানে এইখানে যদি চটটা পড়ে না ঠিক মতন, যাকে বলে কান চলে চট, আর যখন মশা কি হারে, তো সেটা একটু দরকার ছিল দেখি। হ্যাঁ, সেটাই জন্য একটু দরকার ছিল। তো বললাম যে চোখটা ধুই আয়, কিন্তু দেখতে পাচ্ছি চোখে মুখে জল নেই। বললাম যে চোখটা ধুই আয়, আমি একবার চোখটা ধুয়ে এসেছি, আমি আর ধুতে পারবো না। তা আমি ওকে স্কুলে দিয়ে চলে আসবো, কিন্তু আমি আনতে যেতে পারবো না। তাহলে ও বুঝবে যে বড়দের কথা না শুনলে ঠিক কেমন লাগে। যার চোখে এত পাওয়ার এইটুকু বাচ্চা, তুই এইভাবে এইভাবে ধো চোখ মুখ। আমার দাদা এখনও চোখ মুখ ধোয় বন্ধুরা, পুরো বেসিনের কল নখ খুলে দিয়ে এরকমভাবে ঝাপড় দিতেই থাকে। ও কিন্তু সেটা করলো না। ওর চোখ ও বুঝবে, কিচ্ছু করার নেই, বলার নেই। যাই হোক, বাচ্চারা বেশি বড় হয়ে গেলে ঘুরে বসে পেছনে, কিছু না বলাই ভালো। আজকে ক্লাস টেস্ট আছে ম্যাথ। বারবার যতবারই বলছি যে ম্যাথটা করো, ততবারই বলছে আবার প্র্যাকটিস করা আছে। তো যদি অঙ্কের ওয়ার্কশিটে ক্লাস টেস্টের কপিটা আজকে দিয়ে দেয়, তো তোমাদেরকে আমি আজকেই দেখিয়ে দিতে পারবো কত পেয়েছে। আর যদি আজকে না দিয়ে কালকে তো ছুটি, গুড ফ্রাইডে, তারপরের দিন দেয়, সেটাও তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করব যে ও কত পেলো। বাংলায় 20-তে 20, ইংলিশে 25-এ 25। এবার অঙ্কটাই দেখা যাক। অঙ্ক আছে 20-তে পরীক্ষা নেবে, 40 মিনিট না 50 না 45 মিনিট নেবে, স্যার দিয়ে দিয়েছে থাকি। যা যা এতদিন করিয়েছে সেইগুলো সব, প্রশ্নের যোগ, প্রশ্নের একটা বিয়োগ, পারবে সব। অঙ্ক কেমন সব সব পড়া হয়ে গেছে, সব পারবে। তোমাদেরকে সাক্ষী রেখে দিলাম, এর পরের ভিডিওটা দেখা যাবে কী হয়। আচ্ছা, সোজা করে বসো। 50 মিনিট মনে হয় বললো, 50 মিনিট না, হ্যাঁ 50 মিনিটের পরীক্ষা। অঙ্ক স্যার কিন্তু খুব রাগী। বাবা, যারাই ক্লাসে বকবক করছিল তাদের কান ধরে দাঁড় করে দিচ্ছিল দরজার সামনে। বিশাল রাগী স্যার। তা আমাকে কখনো বকার সাহস পাইনি, আমি কখনো বকা খাইনি ম্যামদের কাছে। কেমন করে ধুতে হয় চোখ মুখ দেখা আমাকে। আমি তো এইভাবে না না, বেসিনের কল খুলে এইভাবে করে নিয়ে দিতে হয়, নয় দু হাতে, নয় এখন ছোটো বড় জল ওঠে না, 2 হাতে দিয়ে এরকম করে দিতে হয়, তবেই না চোখ মুখ ধোয়া হবে। খাওয়া খাওয়া দাওয়ার পরে এরকম কুলুকুচি করে নিয়ে মুখে একটু ভালো করে ধুতে হয়। কুলুকুচি করলে মুখের সব খাবার নোংরাগুলো বেরিয়ে যায়, দাঁত ভালো থাকে, করিস না, তাই এতগুলো দাঁতের পোকা, ঠিক আছে। আর চোখ খারাপ, চোখে দেখিস না, তাই এত মোটা পাওয়ারের চশমা, এটুকু বাচ্চার এত পাওয়ার।
চোখ ধুস না। শ্যাম্পু করলে যেমন চুল ভালো থাকে, যদি শ্যাম্পু না করে চুল ভালো থাকবে থাকবে না। একটা বই দুটোই এনেছিলাম। এদিকে গিয়ে আয়। আজকে লাস্ট, কালকে থেকে চোখ ধোয়ার পর এসে দেখবো এরকম টাইপের, তোমাদেরকেও দেখাবো বন্ধুরা। কালকে তো স্কুল নেই, গুড ফ্রাইডের ছুটি। এবার জল বিস্কুট খাইয়ে দেবো। ঘড়িতে কিন্তু বেজে গেছে 4:30, ঠিক 5টায় বেরোবো আমরা, একদম 5টা। তাদের যদি জুতো মোজা না পরা হয় হাতে নিয়ে বেরোবো, রাস্তায় পড়তে পড়তে চলে যাবো। ও মোজা তো পরে নিয়েছে, সেটা দেখাচ্ছে। হ্যাঁ, জামার সাথে আমার সাথে মোজাটা পরে নি। ঠাকুরের প্রসাদটা নামিয়ে ঢেকে রেখেছে, তোলো নি, সরাও নি যেখান থেকে। কীভাবে তাহলে চোখ মুখ ধোবে? এভাবে অত বাড়ি মারতে হবে না চোখে, দেখাও। সেদিন চোখের মধ্যে এভাবে এভাবে নিয়ে কলে করে ঝাপড় মেরেছি, চোখটা খুলে না, ওর চোখে বাড়ি চলে যাচ্ছে। জল দিয়েছি চোখের ভিতরে। হ্যাঁ, শুধু জল যাবে, জল। ওটাই তো এভাবে দিয়েছিলাম, এরকম নিয়ে। চোখটা তোমার, যদি একটু কোনো অসুবিধা থাকে হয়ে যায়, সারা জীবন কষ্ট করতে হবে, গোটা পৃথিবী এত সুন্দর দেখা যাবে না। ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ কোনো কিচ্ছু তখন আর দেখা যাবে না, পৃথিবীতে অনেক দূরের কথা। মধ্যমগ্রামে থাকো, সেই মধ্যমগ্রামে সব কিছুই তুমি দেখতে পাবে না চোখ না থাকলে। ডান হাত না থাকলে মানুষ বাঁ হাত দিয়ে খেতে পারে। হুম। সব কিছু সাবস্টিটিউট আছে, কিন্তু চোখ যদি না দেখতে এরকম বন্ধ থাকে, কী করে বুঝবে দিন না রাত্রি, সামনে কে আছে, সে কী পড়ে আছে, তুমি নিজে কী পড়েছো, কী খাবার দিয়েছে সবাই খেতে। আমি আর কিচ্ছু বলবো না। এতে দেখো বন্ধুরা, স্কুল থেকে আই কার্ড দিয়ে দিয়েছে। আর এই যে একটা ছোট বইয়ের মধ্যে এই যে একটা পেপার মতন দিয়েছিল না, ওর মধ্যে যে তুমি ফটোটা লাগিয়ে দিয়েছিলে, এখান থেকে মনে হয় এর মধ্যে করেছে। সব বাচ্চাকে কালকে দিয়েছে, এবং দাদা 115টা বাচ্চা। পরীক্ষার সময় 2 বা 3টে ঘরে আলাদা আলাদা করে বাচ্চাদেরকে বসাবে। আমি তো এবছর নতুন, যারা আগে থেকে আছে তাদের কাছে শুনলাম আর কি। 9 তারিখ থেকে পরীক্ষা শুরু। কত তারিখে শেষ? 16 তারিখে। মা, স্কুলে যে ছেলেটা আসে না, একটা ছোট্ট ছেলে, ওর নাম লিখন, আমি আজকে জানতে পারলাম। বিজয়পুর থেকে আসে ওরা। এরপরে জেনে শুনে ওর মা ভর্তি করেছে। অন্য ছেলে নেই এই ক্লাসে, একটাই ছেলে, 115টা বাচ্চার মধ্যে একটাই ছেলে বাচ্চা। তো এতে কোনো মেয়ে নেই, তো দেখেছি। সব মেয়েদের পাশেই বসে তাহলে। হ্যাঁ, সব মেয়েদের পাশেই বসেছিল তো। কিন্তু 5-এর কোনো ছেলে নেই, তবে সব মেয়ে। ঠাকুরের প্রসাদে ধর্মদেবতাটা নিয়ে আর বাসনগুলো সব জায়গায় রেখে আয়, হাত দুটো পায়ে দিয়ে।
তো চলো বন্ধুরা, ভিডিওটি আর বড় করবো না, তোমাদেরও দেখতে বোর লাগবে। তো অত বড় ইউটিউবারের মতো অত বড় ইউটিউবারের মতো এখন হতে পারিনি যে অনেক কিছু ভালো কিছু দেখানো যাবে। তা আমার ঘরে আমার আর মেয়ের সংসার যা হয় সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। এটা রেখে দেবে। তো চলো, ভিডিওটি এখানেই শেষ করছি। চোখটা জ্বালা করছে, চশমাটা আজকে পরে যেতে হবে, চশমাটা পরলে একটু ঠিক হয়। আসলে বলেছিল ফোন বা এরকম ল্যাপটপ টিভি এরকমের সময়, যখন ইলেকট্রিক ডিভাইসের সময় কাজ করার সময় তো এটা পরে নিতে, চশমাটা পরে নিতে, সেটা আমার ওঠে না, ভুলে যাই। যাই হোক, এখন আমি চুল বাঁধবো, রেডি খাবো। তো চলো বন্ধুরা, টাটা। ভিডিওটি আর বড় করছে না, 4:34 হয়ে গেল, 5টায় আমরা কিন্তু বেরিয়ে যাবো। বাই।